এই ছোট থেকে পুরি বা লুচি খেতে আমার ভীষণই ভালো লাগে, এমনকি আজও পুরি বা লুচি ভীষণই পছন্দ। অনেক ছোট থেকে মা যখন রান্না করতো সেই রান্না করা দেখতে আমার ভীষণই ভালো লাগতো। অনেক ছোট থেকে টুকটাক রান্না করতে শিখে গিয়েছিলাম। মা যখন রান্না করতো মাঝে মধ্যেই দেখতাম যে কোনো নিরামিষ পদ হলে তার মধ্যে কিছু শুকনো পাতা দিচ্ছে। পরবর্তীতে জেনেছিলাম ওটাকে কসুরি মেথি বলে, আর ওটা যে কোনো রান্নায় দিলে ভীষণই সুন্দর লাগে খেতে। লুচি যেহেতু আমার ভীষণই ভালো লাগে, তাই ভাবলাম যে লুচির মধ্যে যদি একটু কসুরি মেথি দিয়ে করা যায় তাহলে কেমন লাগে। যে খাবারগুলো আমার ভীষণই ভালো লাগে সেই খাবারগুলোর মধ্যে কিছু নতুন নতুন ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে আমার বেশ ভালো লাগে। প্রথমে তো একটু কেমন মনে হয় যে কেমন আদৌ খেতে হবে, ভালো না মন্দ, তো বুঝতে পারি না, শেষে গিয়ে বুঝতে পারি। যেমন এইটার ক্ষেত্রেও তাই হয়েছিল। এখানে আজ বানাচ্ছি কসুরি মেথি দিয়ে বেবি নান, যেটা খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়। আর এরকম ফ্লেভার তোমরা একবার যদি না বানাও তোমরা বুঝতেও পারবে না এটার ফ্লেভারটা এতটা সুন্দর হয়। এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিচ্ছি 1 কাপ টক দই, স্বাদ মতো নুন, চিনি, 1 চামচ সাদা তেল, 3 চামচ কসুরি মেথি, অল্প একটু বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। সবকিছু খুব ভালো করে মিক্সড হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 1 কাপ ময়দা। এই 1 কাপ ময়দা দইটার সাথে খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পর আবারও হাফ কাপ ময়দা দিয়ে দেবো। এখানে টোটাল 2 কাপ ময়দা লাগছে। 1 কাপ টক দইয়ের জন্য 2 কাপ ময়দা। আরও কিছুক্ষণ মাখার পর বাকি হাফ কাপ যে ময়দাটা ছিল সেই ময়দাটা দিয়ে দিলাম এবং খুব ভালো করে মেখে নেব। এই ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব এবং এর উপর অল্প একটু সাদা তেল বুলিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবে। ময়দাটা একটু নরম করেই মাখতে হবে, যেমন ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেরকম। আধ ঘন্টা হয়ে গেলে ঢাকাটা খুলে নেব এবং ময়দাটা আবারও বেশ কিছুক্ষণের জন্য মেখে নেব। এই ময়দার ডোটা থেকে একটু মোটা করে কয়েকটা ছোট ছোট লেচি কেটে নেব। অল্প একটু তেল দিয়ে এটাকে খুব ভালো করে বেলার সময় একটু টেনে টেনে বেলতে হবে, তাহলে খুব ভালোভাবে এগুলো ফুলে ওঠে। এটা যেহেতু বেবি নান, তাই বেবি নান বলে এটা একটু মোটা করে বেলতে হবে। এবার অন্যদিকে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করতে দেব। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন এই বেবি নানগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এপিটোপিট লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজার সময় এভাবে যদি তোমরা ভাজো দেখবে প্রত্যেকটা বেবি নানই খুব ভালোভাবে ফুলে উঠেছে। যেহেতু ওরকম টেনে টেনে বেলেছিলাম তাই এখানে যতগুলো বেবি নানি ভেজেছি সবগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে। ব্যাস, এবার এগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবলেই রেডি হয়ে যাবে ফুলকো ফুলকো কসুরি মেথি দিয়ে একদম নরম তুলতুলে বেবি নান। সাথে তোমরা আলুর দম, চানা মশলা, পনিরের কোনো আইটেম, ছোলার ডাল যে কোনো কিছুর সাথে খেতে পারবে। যে কোনো কিছুর সাথে ভীষণই সুন্দর লাগছে। এমনকি কসুরি মেথির ফ্লেভার থাকার জন্য এটা শুধু খেতেও ভীষণ ভালো লাগে। তোমরাও যদি পারো তাহলে এটা একবার অবশ্যই ট্রাই করো এবং তখন বুঝতে পারবে এই ফ্লেভারটা কতটা সুন্দর হয়। এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো।